হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে রান্না করব আমি পালং শাকের ঘন্ট। তো ফার্স্ট কড়াতে আমি একটু সরষের তেল দিলাম, তারপরে দুটো শুকনো লঙ্কা একটু নাড়িয়ে নিলাম। তারপর একটু তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম আর তেজপাতা একটা ছেড়ে দিলাম। ভালো করে নাড়িয়ে ওর মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কাটা সবজিগুলো দিয়ে দেব। সবজির মধ্যে বেগুন, আলু আর কচু, এই 3 ধরনের সবজি দিয়ে আমি রান্নাটা করছি। আপনারাও ঘরে ট্রাই করবেন, ভালোই লাগবে খেতে। এই তো সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তো এবার এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে আর একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে একটু সেদ্ধ হয়ে যায়, আলু কচুগুলো তার আগে সেদ্ধ হয়ে যায়। এই তো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবার একটু ঢাকনাটা খুলে আর একটু নাড়াচাড়া করে দিলাম। অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। তো এবার একটু মুসুর ডাল ধুয়ে তো দিয়ে দিলাম অল্প করে, কারণ পালং শাকে মুসুর ডাল দিলে খেতে অনেকটাই ভালো লাগে। আর একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে তো এবার এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দেব। দেখছি এখানে আলু আর কচুটা সেদ্ধ হয়েছে কিনা। তো এবার আমরা পালং শাকটা দিয়ে দেব। এই তো পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে ওর উপরে একটু নুন আর একটু হলুদ গুঁড়ি দিলাম যাতে শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই তো হয়ে গেল। তো এবার আর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এই তো শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এবার নাড়াচাড়া করে একটু জল দেব সামান্য। জল দিয়ে দিলাম। তো তারপরে মনে হলো আরেকটু জল লাগবে, তো আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সব কিছু। এই তো আমার তরকারি শেষের দিকে, তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব নাড়াচাড়া করে। তো বন্ধুরা, কার কার পালং শাকের ঘন্ট খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার তো ভালোই লাগে খেতে। এই তো আমার কমপ্লিট পালং শাকের ঘন্ট।